প্রিয় ভিউয়ার্স এবং শুভাকাঙ্ক্ষীগণ, আমরা যারা ট্রেড লাইসেন্স করতে চাই বেসিক্যালি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা ট্রেড লাইসেন্স নিয়ে বিভিন্ন হ্যাসেল এবং বিভিন্ন ভোগান্তির শিকার হওয়া লাগে। এর একমাত্র কারণ হচ্ছে আবেদন পদ্ধতি না জানা, কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে আমাদের না জানার কারণে। আজকে আমি আপনাদের ট্রেড লাইসেন্স 2000, আজকের তারিখ হচ্ছে 29/1/2026। এই আজকের তারিখে আপনাদের 2026 সালে কিভাবে একটি ট্রেড লাইসেন্স আবেদন করা লাগে এবং কি কি ডকুমেন্টস লাগবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করেছি। এটা হচ্ছে ড্রাফট কপি, এখানে লেখা আছে ড্রাফট। যখন আমরা ব্যাংক জমা দিব তখন কিন্তু ফাইনাল কপি পাবো। সো কিভাবে আবেদন করবেন এই জিনিসটা দেখাচ্ছি আমি। এই যে হলো আমার আবেদন। আমি কিন্তু অলরেডি এই আবেদনটা 3-4 বার করা লাগছে, কারণ কি ভুল আবেদন করার জন্য বারবার আমার ফাইলটা রিজেক্ট করে দিতেছিল। আবার আমি সংশোধিত আবেদন করছি, আপনারা দেখতেছেন সংশোধিত আবেদন। মানে কি বলবো, আসলে আসলে একটা খেসাল কাজ ট্রেড লাইসেন্সের। একটা ওয়ার্ড অথবা যে কোনো একটা কিছু ভুল হইলে আপনার ফাইলটা রিজেক্ট করে দিবে। এই যে এটা হচ্ছে আমার প্রথম আবেদনের লিংক। তারপর আবার পুনরায় আবেদন করেছিলাম। এই যে আবেদনের ফর্মটা আমি আপনাদের দেখিয়ে দিতেছি, ডাউনলোড ফর্ম। এই যে আবেদনের ফুল প্রসেস, ফুল ফর্ম, এইটা সহ আপনার অ্যাপ্লিকেশন নং সহ সবকিছু নিয়ে আপনার সিটি কর্পোরেশনে যাওয়া লাগবে। মানে অনলাইনে তো আবেদন করা লাগবে, তারপরে আবার দ্বিতীয় কাজ হচ্ছে আবার সিটি কর্পোরেশনে যাওয়া লাগবে। ওনারা যদি সব ভেরিফিকেশন আপনার প্রতিষ্ঠানটি আছে কিনা সরজমিনে ভেরিফিকেশন যাবে। সবসময় যে যাই বিষয়টা এমন না, মাঝে মধ্যে যাই, মাঝে মধ্যে আবার যাইও না। যদি প্রয়োজন মনে করে ওনারা ভেরিফিকেশন করে, আপনারা যদি সব তথ্য ঠিক থাকে, সাইনবোর্ড ঠিক থাকে, তাহলে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করবে। যদি আপনারা খেয়াল করেন, আমার আবেদন করার পরে কিন্তু আমার 3-4 বার রিজেক্ট করার পরে অবশেষে আমার আবেদনটি অ্যাপ্রুভ করেছে। এই যে এটা হচ্ছে মৎস্য খাদ্য বিক্রেতা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাছ বিক্রেতা উনি। ওই যে অ্যাপ্রুভ করছে, কিন্তু আমার বর্তমান টাকা কিন্তু বকেয়া আছে। আপনারা যদি খেয়াল করেন, এই যে টাকা কিন্তু বকেয়া দেখাচ্ছে। যখন আমি টাকা পেড করে দেব তখন দেখাবে এখানে পেইড, পরিশোধিত, তখন আমি ফাইনাল লাইসেন্সটা পাবো। সো এখন আমি আপনাদেরকে দেখাবো আবেদন প্রসেস, অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে। অনলাইনে আবেদন করার জন্য আগে আপনাদের কিন্তু সিটিজেন পোর্টাল, যদি দক্ষিণ হয় দক্ষিণের আন্ডারে আপনি রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমার আরেকটি ভিডিওতে রেজিস্ট্রেশন প্রসেস দেখানো আছে। রেজিস্ট্রেশন করে তারপর হচ্ছে আপনার লগ ইন করতে হবে। আমার এই যে ইউটিউব চ্যানেলে ট্রেড লাইসেন্স সংক্রান্ত অনেক ভিডিও আছে, যদি আপনাদের দেখতে চান ট্রেড লাইসেন্স নিয়ে এই ভিডিওগুলো দেখতে পারবেন। ল প্রফেসর বিডি আমার চ্যানেলের নাম। এই যে অনেক ভিডিও আছে। এই যে নকল ট্রেড লাইসেন্স শনাক্তকরণের ওয়ে, কোম্পানি, আরজিসি। মোটামুটি আমি আসলে কর্পোরেট বিষয় নিয়ে কাজ করি। আপনাদের কর্পোরেট সংক্রান্ত যে কোনো ধরনের ইনকাম ট্যাক্স, ভ্যাট, ট্রেড লাইসেন্স, ঋণ সার্টিফিকেট, কোম্পানি অডিট, এইসব বিষয় নিয়ে কাজ করি। কিন্তু আপনাদের ট্রেড লাইসেন্স, এই যে ট্রেড লাইসেন্সের সম্পূর্ণ একটি ভিডিও আছে, ট্রেড লাইসেন্স কি, ট্রেড লাইসেন্স কিভাবে করবেন এবং রেজিস্ট্রেশন প্রসেস সবকিছু এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। এবং ট্রেড লাইসেন্স রিনিউ করার আবেদন সবকিছুই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, আমরা এখন মূল কাজে চলে যাই। ট্রেড লাইসেন্স আবেদন করার জন্য, এটা কিন্তু আমি আমার ক্লায়েন্টের জন্য আবেদন করতেছি, সরবরাহকারী একটা লাইসেন্স, মানে একদম লাইভ আপনাদেরকে দেখাবো আবেদন প্রক্রিয়াটি। যতক্ষণ একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখুন, আশা করি আপনারা মোটামুটি উপকৃত হবেন। নিজে আবেদন করতে পারেন বা না পারেন, কিছুটা হলে ধারণা পাবেন।
আর অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ট্রেড লাইসেন্স প্রত্যেকটা সিটি কর্পোরেশন ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানে সিটি কর্পোরেশনের আন্ডারে যতটা সিটি কর্পোরেশন আছে প্রত্যেকটা সিটি কর্পোরেশনে আমরা ট্রেড লাইসেন্সের কাজ করি। এই যে আমি লগ ইন করে নিলাম, লগ ইন করে ট্রেড লাইসেন্স আবেদন, নতুন ট্রেড লাইসেন্সের জন্য আবেদন। আমার হচ্ছে সরবরাহকারী, সরবরাহকারী, সরবরাহকারী দাহ পদার্থ, দাহ পদার্থ ব্যতীত। ওকে ফাইন। কারণ দাহ পদার্থ ব্যতীত না দিলে কিন্তু এটা আমার নিবে না, কারণ আমার কিন্তু ফায়ার লাইসেন্স নাই, যার কারণে আমার সরবরাহকারী অবশ্যই দাহ পদার্থ ব্যতীত দিতে হবে। আর যদি ফায়ার লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন শুধু সরবরাহকারী। এবং তার জন্য আমাদের লাগবে হচ্ছে জাতীয় পরিচয়পত্র। এই যে যে জিনিসগুলো ম্যান্ডেটরি, আমি শুধু এটা নিয়ে আলোচনা করতেছি। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মালিকের সত্ত্বের 3 কপি ছবি, ভাড়াটিয়া চুক্তিপত্র। সো আমি আগে ছবিটা দিয়ে দিলাম। ছবি, সরবরাহকারী দেখে নেই কই রাখছি ফোল্ডারটা। সাপ্লায়ার, এই যে পাইলাম সাপ্লায়ার। এবং পরবর্তীতে এটা অ্যাপ্রুভ হওয়ার পরে এবং ব্যাংক পেমেন্ট সহ আপনাদেরকে আমি দেখিয়ে দিব যখন অ্যাপ্রুভ হবে। পরবর্তী স্টেপগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। এই যে ছবিটা আপ দিয়ে দিলাম, আপলোড ছবি হয়ে গেল। তারপর হচ্ছে আমি আসলে নিরাপত্তার স্বার্থে কিন্তু আমি ফাইলটা হাইড করে দিব, হাইড করতেছি, কারণ সবার একটা নিরাপত্তা আছে। পত্র, এনআইডি কার্ডটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ভাড়ার চুক্তিপত্র, চুক্তিপত্র, আচ্ছা চুক্তিপত্রটা দিয়ে দিলাম। আচ্ছা আমি একটু চুক্তিপত্রটা আসলে চেক করার দরকার, চুক্তিপত্রটা ঠিক আছে কিনা, এনআইডি অনুযায়ী সব ইনফরমেশন আমাকে শুধু পাঠাই দিছে, আমি আসলে চেক করি নাই। শামীম হোসেন, জন্ম তারিখ, কুতুবুদ্দিন ব্যাপারী, মাতা শিরিন আক্তার, ব্যবসা ঠিকানা বাড়ি হাজিদিন কাছে। ফাইন, আশা করি সব ঠিক আছে তথ্য। আমি আগেই এটা লিখে নিছি সুবিধার্থে। এন্ড্রুটেক বিডি, এন্ড্রুটেক বিডি প্রতিষ্ঠানের নাম হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানের নাম এন্ড্রুটেক বিডি। ব্যবসার ধরন যদি লিমিটেড হয় আমরা লিমিটেড দিব, একক হলে একক, অংশীদার হলে অংশীদার। আমার যেহেতু এটা একক, একক মালিকানা, একক মালিকানা সিলেক্ট করলাম। আবেদনকারীর নাম মোহাম্মদ শামীম হোসেন, স্ত্রী লাগবে না, আবেদনকারী মাতার নাম, এবং প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক, আবেদনকারীর স্থায়ী ঠিকানা, হোল্ডিং মসজিদের পাশে
মসজিদের পাশে কোনো হোল্ডিং হবে, হোল্ডিং নাম্বার থাকবে। মহল্লা দিলাম, পান্ডুরিয়া, পোস্ট অফিস, স্থায়ী ঠিকানা পোস্ট অফিস, থানা, জেলা পাবনা, বাড়ি পাবনাতে, ব্যবসা করে মোহাম্মদপুরে, আমার বাসা তো মোহাম্মদপুরেই, বিভাগ রাজশাহী। ওনার যেহেতু কোনো রুট নাম্বার নাই, হোল্ডিং নাম্বার নাই, আমরা দিলাম না। গ্রামের ঠিকানা তো বাড়িতে অনেক সময় রুট নাম্বার এবং হোল্ডিং নাম্বার থাকে না। মালিকের বর্তমান ঠিকানা, হোল্ডিং 30, হোল্ডিং 30। আমার মনে হয় লাইসেন্স একটা সিটি কর্পোরেশন থেকে পাঠাইছে। রংধনু ফ্যাশন, তৈরি পোশাক বিক্রেতা, ব্যাংক জমা 2120 টাকা। রাবেয়া বেগম, ওকে। একটা লাইসেন্স সিটি কর্পোরেশনে পাঠিয়েছিলাম, অলরেডি লাইসেন্সটা দিয়ে দিছে। তাহলে কি এখন বসছেন? দেখি কি বলছে, একটা মধ্যে আরেকটা ঢুকে গেল। ভাইজান বানার মতো যদি সব ঠিক থাকে লাইসেন্স জমা দিতে পারেন ইচ্ছে করলে টাকা। ওকে ওকে, যার লাইসেন্স তাকে পাঠিয়ে দিলাম। ওনার নাম কি ভুলে গেছি। নামটা তো বলে গেলাম। আচ্ছা, শরীফুল। শরীফুল ভাই নারায়ণগঞ্জ থেকে লাইসেন্সটা দিয়েছিলেন। নারায়ণগঞ্জ থেকে লাইসেন্স দিয়েছে। ওকে ফাইন, দেখতেছি। 2125 ব্যাংক জমা দিতে হবে 2125 টাকা। ব্যবসা শুরু তারিখ 1/8/2025। আচ্ছা, আমি ডিরেক্ট ফোন দিতেছি ওনাকে। ভিডিওটা স্কিপ করবো না, কন্টিনিউ হোক, সমস্যা নেই। স্কিপ করলে ঝামেলা। ফোন ধরবে কিনা তো জানি না। যাক, আমরা আসলে অ্যাপ্লিকেশন চলে যাই, ওনাকে একটা ভয়েস দিয়ে দিই। জি, আসসালামু আলাইকুম ভাই। সাইফুল ভাই, আপনার লাইসেন্সটা পাঠাইছি, হ্যাঁ, ওইটা একটু চেক দেন, বানান সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে চাইলে আপনি ব্যাংক জমা দিতে পারেন নিজেই, ডাচ বাংলা ব্যাংকে, এজেন্ট ব্যাংকে গিয়ে লাইসেন্সটা দেখাবেন, ব্যাংক জমা নিয়ে নেবে, অথবা আমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দেন, তাহলে আমি জমা দিয়ে আপনাকে পসিবল হলে আজকেই ফাইনাল কপি দিব, আর না হলে রবিবার অথবা সোমবারে পাবেন। ধন্যবাদ। হ্যাঁ, দুঃখিত, আমরা এবার আবেদনে চলে আসলাম। মালিকের বর্তমান ঠিকানা দিলাম, নম্বর দিয়ে দিই, রুট নাম্বার দিলাম,
অবশ্যই বানানগুলো একটু আপনি স্পেসিফিক খুব ভালোভাবে খেয়াল করবেন, কারণ বানান ভুল হইলে কিন্তু আবার আবার নতুন করে আবেদন করতে হবে। এই হলো সমস্যা। গ্রাম মহল্লা, স্বপ্নদ্বার হাউজিং, বছিলা রোড, স্বপ্নদ্বার হাউজিং, পোস্ট অফিস। এটা কিন্তু আমি ডিরেক্ট, মানে আপনাদেরকে কিন্তু আমি এই আবেদনটা যে করতেছি দেখানোর জন্য না, আমার ক্লায়েন্টের আবেদন আমার করা লাগবে, যার কারণে ভাবলাম যে আসলে একটা ভিডিও বানাই। অনেকদিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না, অনেকে এবার বলতেছে ভাই কোনো ভিডিও টিডিও দিতেছেন না, এই জন্য ভিডিওটা করা। জেলা ঢাকা, বিভাগ ঢাকা, আবেদনকারী বসবাস ঠিকানা এই সেই একই। আবেদনকারী ব্যবসার সঠিক ঠিকানা, এই ব্যবসার ঠিকানাটা কিন্তু ঠিক না থাকলে আবার আপনাকে আবেদন করা লাগবে। যদি আমরা মিল না পাই, যদি আপনার চুক্তিপত্রের সাথে এটার মিল না পাই, তাহলে আবার আবেদন করা লাগবে। বাড়ি দিল যেটা নিয়ে দ্বিতীয় তলা সেটা সাত, ওকে। এনআইডি নাম্বার এক জায়গাতে রেখেছেন। মোবাইল নাম্বার, জন্ম, আমাকে একটু কমিয়ে দেখা যাক, সমস্যা নেই। জন্ম নিবন্ধন নাম্বার, ওকে। আচ্ছা আমি একটু সাইনবোর্ড বর্গ ফিট 12। কাজ আছে অনেক, আবেদন করতে মোটামুটি ভালো সময় লাগে, আর আমি তো এমনিতেই স্লো, আমার তো আরো বেশি সময় লাগে। ফোন নাম্বার, এটা কিন্তু দ্বিতীয় তলায় লেখা মনে হয়। আচ্ছা দ্বিতীয় তলা দেখছেন, এই জিনিসগুলো কিন্তু খুব সেন্সিটিভ। দ্বিতীয় তলা, হ্যাঁ প্রস্তাবিত সাইনবোর্ড আছে কিনা, আছে না, কোনো পৌর করের উপর কিনা, দিলাম না। কিন্তু আমি ভাড়া, সো নিজের হলে নিজের, যদি ব্যবসার ঠিকানা যদি নিজের হয় নিজের দলিল দেবেন, আর ভাড়া হলে যেহেতু আমার ভাড়া সেই জন্য আমি ভাড়া চুক্তিপত্র দিলাম। উম, মোহাম্মদপুর, ওয়ার্ড নম্বর 33, সেকশন
জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওই দেখলাম ঠিক আছে মোটামুটি। আচ্ছা, তাহলে ব্যাংক জমা যদি চান আপনি নিজেও ব্যাংক জমা দিয়ে দিতে পারেন, অথবা না আমাকে এটা তাহলে পাঠাই দেন, আমি ব্যাংক জমা দিয়ে তাহলে দিচ্ছি। আপনার অ্যাকাউন্টে পাঠায় দিন। তাহলে হইতেছে, তাহলে কি আমি রবিবারে কি আমি পাবো এরকম আজকে আজকে করতেছে? দেখি, আজকে সম্ভাবনা আছে, আর না হলে রবিবারে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পাঠায় দিতেছি 2,500, ঠিক আছে? জি, ওকে। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাইয়া, একটা হুম, বিষয়, জি জি বলেন। ওই যে ব্যবসার শুরুর যে তারিখটা দিছেন ওইটা কি হুম। আরেকটু আগে দেওয়া যায় নাকি এই ওই এইটাই অনেক রিকোয়েস্ট করে দিছি, না হইলে আপনার আজকে তারিখে দিত, আচ্ছা আচ্ছা, নাহলে আচ্ছা ঠিক আবেদন আছে ভাই, যেদিন করা হয় ওই দিনই তারিখে দেওয়া হয়। হ্যাঁ কিন্তু এটাই আমি রিকোয়েস্ট করে দিছি যে ভাই আমার 25-এ দেন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আমি করে আচ্ছা। দিচ্ছি টাকা পেমেন্ট। ওকে। একদম। বললে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার কোনো ভুল নাই তো নাকি? ভুলটা হইলো আমি বলি ওই যে বর্তমান ঠিকানার মধ্যে ওই হুম। যে ডেমরা ঢাকা 1362 হবে, এটা 61 হয়ে গেছে গা, আর সবগুলাই ঠিক আছে। আপনি একটু লিখে দেন। কোনটা ভুল আচ্ছা, এটা একটু লিখে ওকে দেন। ওকে লিখে দিতেছি, লিখে দিচ্ছি। এখনই দেন, হ্যাঁ। দুঃখিত আপনাদের, আসলে এক কাজের মধ্যে আরেক কাজে চলে যাওয়া লাগতেছে, কারণ ক্লায়েন্টও তো হ্যান্ডেল করা লাগে, ওনার ফোন করে ওনাদের সাথে আবার কথা বলতেছে। উম, সেজন্য আসলে ভিডিওর মাধ্যমেই অন্য জায়গায় আবার চলে যাওয়া লাগতেছে, আমি এই জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। বাট আপনারা এই ভিডিওটা দেখলে আশা করি মোটামুটি কিছুটা হলে উপকৃত হবেন, কারণ আমি আপনাদেরকে একদম ডিরেক্টলি লাইভ ভিডিও দেখাচ্ছি, যেখানে কোনো ছলছাতুরির সুযোগ নেই। কিন্তু মোবাইলে আবার ক্লায়েন্টের সাথে একটু কথা বলা লাগতেছে, যাই হোক আপনারা দেখেন কি করি আমি, আসলে কি করি। ভাই কি বল, আমাকে একটু দ্রুত লিখে পাঠান। আমার কিস্তির ঠিকানা বিল্ডিং 33। আচ্ছা, বললো যে টাকা পাঠাইছে, টাকা আসছে কিনা একটু দেখেন। ওইদিকে আবার আমার টাইম আউট হয়ে গেলে আবার কোনো বিপদে, আবার নতুন করে আবেদন করা লাগবে। সেইটার কাজ আমি শেষ করে নিয়ে যা করার পরে করবো। আচ্ছা, গণনা করুন। মানে 4100
78 টাকা আসতেছে। জি, ইংলিশ চাইলে আবার ইংলিশের জন্য আবেদন করা লাগবে। ইংলিশের জন্য নিতে আবার 2000 টাকা লাগবে। আগে বাংলা আসবে, অথবা আপনি চাইলে ট্রান্সলেট, যেহেতু দেশের বাইরে যাবেন, ট্রান্সলেট করে দিলে হবে, 1000 টাকা খরচ পড়বে আর কি। ভাই ইংরেজি লাগবে, ওই যে ট্রান্সলেট করে দেব, আমাদের লয়ারের যে প্যাড আছে, প্যাডের মধ্যে ট্রান্সলেট, বিদেশে গেলে ট্রান্সলেট করে নোটারি করে দেওয়া লাগে। ওই যে দিবে 2000 টাকা খরচ পড়বে। ওইটা দিলে পরে ওইটা তো ইংলিশে, ডিরেক্ট ইংলিশে স্ক্যান করলে ইংলিশটা আসবে। আর ট্রান্সলেট হচ্ছে, আমরা হচ্ছে ট্রান্সলেট করেন না, আপনি দেশের বাইরে যান অবশ্যই তো জানেন, আপনার নোটারি করে ট্রান্সলেট যে করি আমরা, বেলু কি? হ্যাঁ, না না না, এটা তো আমরা ওই যে আমাদের পেডে দিয়ে দিব। আচ্ছা, ওকে। কোনটা বললেন? বর্তমান ঠিকানাটা 100 আর 13 62 হবে, এটা 13 61 হয়েছে। ডেমরা ঢাকা 13 62 হবে, এটা 61 আসছে। বর্তমান ঠিকানা ডেমরা, এটা ফুসকোট, ফুসকোট যে মানে ফুসকোট হবে 13 62, তাই তো? আর কোনো ভুল? এইভাবেই থাকে, এইভাবেই থাকে, এইভাবেই থাকে, হ্যাঁ এইভাবেই থাকবে। ফুসকোট হচ্ছে, ফুসকোট ঢাকা 13 62, তাই তো? ওই ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানাটা যেখানে দিছে, হুম, ওইটার মধ্যে আবার ঠিক আছে, সেন্টার হবে। 13 62, আর এখানে দিছি 13 61। আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি। ফুসকোট 13 62। ওকে, জানতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি রেখে রেখে দেন বর্তমান ঠিকানা। ভাই ব্যাংক জমাটা দেওয়া হয়ে গেছে, আর সবটি আছে বর্তমান ঠিকানা ফুসকোট ঢাকা 13 62 হবে, এখানে 13 61 দিয়ে দিছে, হ্যাঁ, খালি এটাই, আর বাকি সবটি আছে। এইটা কি নাম্বার? সরি ভাই, অন্য একটা ফরওয়ার্ড করতে গিয়ে আপনার নাম্বারে চলে গেছে। ওকে, 2100, 2120, 2120, 50, 20 20 টাকা, 40।
যদি 20 টাকা বেরোলে 20 20 40, 22 40 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি একটু ইয়েতে আছি তো, তাহলে আইসা আমি আপনার পাঠাইতেছি। এই একটু টাইম লাগবে। আচ্ছা পাঠানোর আগে ফোন দেবেন আমাকে। 33-এর সাইনবোর্ড চার্জ সর্বনিম্ন কত দেওয়া যাবে? সাইনবোর্ড ফি কত ধরা যাবে সর্বনিম্ন? 33 না, আলোকিত না, নর্মাল। ছোট। ওই সরবরাহকারী অফিসে 960 সর্বনিম্ন, এটা ধরা যাবে না? ও আচ্ছা ঠিক আছে। ইন্টারটেক বিডি। যাই হোক, আমরা আবার আমাদের মূল আবেদনে চলে আসলাম। সরি, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আবেদনটা অনেক লং একটা আবেদন হয়ে যাচ্ছে। আসলাম, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, অনেক ক্লায়েন্টের সাথে কথা বলতে গিয়ে আবার লাইভ ভিডিও করতেছি, যার কারণে আবেদনটা অনেক লং হয়ে যাচ্ছে। আমাদের মোটামুটি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ। আমাদের টোটাল ব্যাংক জমা আসবে 4174 টাকা। একটু চেক করে নেই সবকিছু ঠিক আছে কিনা। সরবরাহকারী মালিকের ছবি দিলাম, জাতীয় পরিচয় ডেট কপি দিলাম, এন্ডোটেক বিডি, মোহাম্মদ শামীম হোসেন, কুতুবুদ্দিন ব্যাপারী, শিরিন আক্তার, পন্ডুরিয়া সত্রিয়, পাবনা, রাজশাহী। এবারে ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্টের 1 তারিখ, 1 আগস্ট 2025 ব্যবসা শুরুর তারিখ দিয়ে দিলাম। ভাড়া সাইনবোর্ড আছে কিনা, স্যার বসবে না, দ্বিতীয় তলা, ফোন নাম্বার দিলাম, কারণ মতো সেকশন 1। শেরেবাংলা রোড, শেষ করে ফেললাম। সরবরাহকারী সবটি আছে, একটু পিন দিয়ে রাখি। ক্লোজ। বিসমিল্লাহ করে সাবমিট করে দিলাম। ওকে, কপালে যা আছে, যদি রিজেক্ট করে দেই তাহলে কিছু করার নাই, দিলে তো আলহামদুলিল্লাহ, না হলে রিজেক্ট করবে। আবেদন করে দিলাম। এখন আবেদনের একটু কপিটা দেখে নেই। এই যে আবেদন নাম্বার দিলাম, আবেদন নাম্বার এবং ট্রেড লাইসেন্স যে ব্যক্তির নামে করা, সে নামটা দিয়ে আপনি ট্রেড লাইসেন্সটি আবেদনের অবস্থা
অনুসন্ধান করতে পারবেন। যদি ট্রেড লাইসেন্সটি রিজেক্ট হয় তাহলে আপনার রিজেক্ট দেখাবে, আর যদি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে অ্যাপ্রুভ দেখাবে। আমরা ট্রেড লাইসেন্সের আবেদন নাম্বারটি এবং ট্রেড লাইসেন্সের নামটি একটু ভালোভাবে দেখে নিয়ে ইনপুট করলাম। দেখা যাচ্ছে আমার ট্রেড লাইসেন্সটি আন্ডার প্রসেস আছে। এখন ওনারা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ লাইসেন্স সুপারভাইজার যাচাই বাছাই করে যদি সব তথ্য সঠিক হয় সেক্ষেত্রে আমার লাইসেন্সটি অ্যাপ্রুভ করবে, এবং যখন অ্যাপ্রুভ করবে তখনই আমি সরকারি ফি যত টাকা আসছে সেটি জমা দিতে পারবো। আদারওয়াইজ আমি কিন্তু এই টাকাটা জমা দিতে পারবো না, তাহলে রিজেক্ট করে দিবে। অ্যাপ্রুভ না করলে রিজেক্ট করে দিবে। আর এইখানে যদি রিজেক্ট করে দেই সেক্ষেত্রে আবার আপনাদেরকে পুনরায় আবেদন করা লাগবে এবং আবার পুনরায় সব ডকুমেন্টস জমা দেওয়া লাগবে। সো আমার এই লাইসেন্সটা অবশ্য রিজেক্ট করে দিয়েছিল এবং এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি। পরবর্তীতে আবার নতুন করে একটি আবেদন করা হয়েছে এবং পরবর্তীতে আমি লাইসেন্সটি পাই। যেটা আপনারা দেখতেছেন আমার লাইসেন্সটি, বর্তমানে আমার সরবরাহের লাইসেন্সটি আমরা ফাইল পাঠিয়ে দিই, অথবা কোনো কোনো সময় আমরা নিজেরা সরজমিনে যাই। এইভাবে আপনারা চাইলে যে কেউ আবেদন করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আবেদন করার পরে কিন্তু হার্ড কপি নিয়ে অবশ্যই আপনার সিটি কর্পোরেশনে যাওয়া লাগবে এবং ওনারা যাচাই বাছাই করে সবকিছু ঠিক থাকলে তারপর আপনাকে ট্রেড লাইসেন্স প্রদান করবে। আর ট্রেড লাইসেন্স প্রদান করলে আপনার ট্রেড লাইসেন্সটা এরকম কেমন হবে আমি এটাও দেখাই দিচ্ছি। এই যে ট্রেড লাইসেন্স, না এটা তো মাছ বিক্রেতার লাইসেন্স পাই নাই হলো। এই যে এটা ফাইনাল লাইসেন্সটা পাইছি। এই যে তখন কিউআর কোড সহ থাকবে, আপনি কিউআর কোড চাইলে চেক করে নিতে পারবেন। কিউআর কোডটা সার্চ করলে এখানে যা আছে বিকল্প সবকিছু ঠিক থাকবে। যদি কিউআর কোড না আসে মনে করবেন এই লাইসেন্সটা ফেক। কারণ সিটি কর্পোরেশনের যেগুলো এখন বর্তমানে লাইসেন্স হচ্ছে ঢাকা উত্তর এবং দক্ষিণ, কিউআর কোড সার্চ করলে সব ডিটেলস চলে আসে। সবাই ভালো থাকবেন। সো ট্রেড লাইসেন্সের আবেদনের সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিলাম। চাইলে আপনারা নিজেরাও আবেদন করতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।